রবিবারের দুপুরে একটু বিরিয়ানি খেতে কে না পছন্দ করে। আজ আমি বানিয়েছিলাম একদম চটপট একটা বিরিয়ানি, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। বিরিয়ানিটা আজকে আমি বানিয়েছিলাম কুকারে, আর খুব সহজ একটা রেসিপি, খুব সহজ পদ্ধতিতে এই মাটন বিরিয়ানি কি করে আমি প্রেশার কুকারে বানাচ্ছি সেটা দেখতে হলে কিন্তু অবশ্যই আমার ভিডিওটা পুরোটা দেখতে হবে। তাই ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ নিয়ে আমি শুরু করব আজকের রেসিপিটা। দেখতেই পাচ্ছ রেসিপিটা কত সুন্দর দেখতে হয়েছে। এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। যেহেতু মাটন বিরিয়ানি তাই আমি নিয়েছি মাটন, আর মাটনটাকে প্রথমে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার এটাকে ম্যারিনেট করব অ্যাপেল ভিনিগার দিয়ে। আমি এখানে 1 চামচ অ্যাপেল ভিনিগার আর অল্প করে পরিমাণ মতন একটু নুন দিয়ে এটাকে মেখে রেখে দেবো 1 ঘন্টার জন্য। অপরদিকে আমি চালটাকেও ধুয়ে নিয়েছিলাম, আর সেটাকেও আমি জলে ভিজিয়ে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। আর ততক্ষণে আমি মাটনটা রান্না করে নেবো। তার জন্য আমি কুকার নিয়েছি, আর কুকারের মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। আমি এখানে 2 চামচের একটু বেশি সর্ষের তেল ব্যবহার করলাম। খুব একটা যে তেলের প্রয়োজন হবে তাও নয়, যেহেতু মাটন বিরিয়ানি মাটন থেকে এমনিতেই তেল ছাড়ে, তাই খুব একটা তেলের এখানে প্রয়োজন নেই। এই বিরিয়ানিটাতে আমি কোনো ঘিয়ের ব্যবহারও করব না। এখানে আমি দিয়ে দিলাম 2টো পেঁয়াজ কুচি। যেহেতু আমি পেঁয়াজের পেস্ট ব্যবহার করছি না, তার জন্য পেঁয়াজটাকে একদম মিহি করে কেটে নিয়েছিলাম। আর 2টো পেঁয়াজকে আমি একটু লাল করে ভেজে নেব। আর অপরদিকে বেরেস্তা বানানোর জন্য কিন্তু আমি অল্প একটু পেঁয়াজ ভেজে রেখে দিয়েছিলাম। এই পেঁয়াজটাকে আমাকে কিন্তু একটু লাল করে ভেজে নিতে হবে। বিরিয়ানি খেতে তো আমরা সকলেই ভালোবাসি, কিন্তু এখন জ্বালানির সমস্যার জন্য অনেকেই হয়তো খেতে ভয় পাচ্ছ বিরিয়ানি, কিন্তু এইভাবে একবার বানিয়ে ফেলো, দেখো কতটা খেতে ভালো হয় আর সময় কত কম লাগে। দেখো পেঁয়াজটা আমার একটু লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মিশিয়ে দেবো কিছু উপকরণ। এর মধ্যে আমি প্রথমেই দিয়ে দেবো আদা বাটা আর রসুন বাটা। আমি এখানে 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা ব্যবহার করলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আমি মশলাটাকে একটু কষিয়ে নেব। প্রথমে আদা রসুনটাকে একটু কষিয়ে নেব, যাতে এ থেকে কাঁচা গন্ধটা একদম চলে যায়। তারপরে এতে আমি শুকনো উপকরণগুলোকে মিশিয়ে দেবো। বন্ধুরা, যারা আমার চ্যানেল ভিজিট করছো আর আমার রেসিপিগুলো পছন্দ হচ্ছে, তাদের অনুরোধ করবো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর পুরনো বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আমি এর মধ্যে অ্যাড করে দিলাম বিরিয়ানি মশলা। আমি এখানে প্রায় 1 চামচ বিরিয়ানি মশলা দিলাম, বড় চামচের 1 চামচ, আর দিলাম 1 চামচ ধনে গুঁড়ো। আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচ দিয়েছিলাম আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো, যেটা আমি রেকর্ডিং করতে ভুলে গিয়েছিলাম। আর দিয়েছিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, আর এটাকে ভালো করে কিন্তু কষাতে হবে। এদের মধ্যে আমি অ্যাড করে দেবো হাফ টমেটো। আমি এখানে হাফ টমেটো কেটে নিয়েছিলাম, আর বীজটা তো ফেলে দিয়েছিলাম। দিয়ে টমেটোটা এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি মাটনটা, যেটা আমি ম্যারিনেট করতে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দেবো। একদম ঝামেলা ছাড়া এই বিরিয়ানিটা কিন্তু তৈরি হয়ে যায়, আর খেতে হয় বেশ ভালো। যদি আপনারা বাড়িতে বানান তাহলে কিন্তু বুঝবেন যে বিরিয়ানিটা খেতে কিন্তু সত্যিই বেশ ভালো হয়েছিল। এইভাবে মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে। আমি এখানে আর জল দিলাম না, জল ছাড়াই এটাকে ভালো করে কষিয়ে নিলাম। হাতে সময় কম থাকলে এইভাবে কিন্তু ঝটপট বিরিয়ানি একবার বানিয়ে দেখো। এর মধ্যে আমি দিয়ে দিলাম মাটন, আর মাটনটা দিয়ে কিন্তু একটু ভালো করে কষাতে হবে। তার জন্য আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু মিডিয়ামে রেখে দেবো, আর মিডিয়ামে রেখে এটাকে আমি ভালো করে 10 মিনিট একটু কষিয়ে দেবো। এভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। করে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে দেবো। দিয়ে হালকা করে কুকারের ঢাকাটা লাগিয়ে দেবো। দিয়ে এটাকে আমি 10 মিনিট ভালো করে কষাবো। দেখো এটা আমি কষিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে, কিন্তু মাটনটা কষানো হয়ে গেছে। আর 5 মিনিট এটাকে কষিয়ে নিলেই কিন্তু মাটনটা আমার কষানো হয়ে যাবে। এইভাবে ঢাকা চাপা দিয়ে মাঝে মাঝে নাড়াচাড়া করে দিলেই মাটন থেকে সুন্দরভাবে তেল ছেড়ে আসবে, আর মাটনটা সুন্দর করে কষানো হয়ে যাবে। 5 মিনিট পরে দেখো আমি তোমাদের দেখাচ্ছি মাটন খুব সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে। আর 2 মিনিট একটু নেড়ে নেবো।
নেড়ে নিলেই এটা কিন্তু আমার হয়ে যাবে। আর মাটন যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি অল্প করে জল অ্যাড করে দিলাম। জলটা কিন্তু অবশ্যই কম অ্যাড করবে যাতে নিচে লেগে না যায়, তার জন্যে খুব অল্প করে কিন্তু আমি জল অ্যাড করলাম। দিয়ে কুকারের ঢাকাটা আমি বন্ধ করে দেবো। দিয়ে প্রথমে একটু হাই ফ্লেমে আমি একটা সিটি দিয়ে দেবো, তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে আমি এটা আর একটা সিটি দিয়ে নিয়েছিলাম। দেখো মাটন সুন্দরভাবে গলে গেছে একদম, আর তেলও ছেড়ে এসছে, খুব সুন্দর কিন্তু মাটন কষানো হয়ে গেছে। এবার এর মধ্যেই আমি অ্যাড করে দেবো চালটা, যেটা আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম। চালটা দেওয়ার আগে আমি এতে কিছু গরম মশলা অ্যাড করে দেবো। আমি এখানে দিয়েছি 2টো তেজপাতা, 1 টুকরো দারচিনি, 1টা এলাচ আর 2টো ছোটো এলাচ, আর দিয়েছি হাফ চামচের মতন জিরে, 4-5টা গোটা গোলমরিচ আর অল্প একটু জয়িত্রী দিয়ে এবার ওপর থেকে আমি চালটাকে দিয়ে দিচ্ছি। গরম মশলাটা যদি এইভাবে পরে দাও তাহলে কিন্তু গন্ধটা খুব ভালো থাকে, আর মশলা কষানোর সময় যদি আমি আগে দিতাম তাহলে গন্ধটা অনেকটাই চলে যেত, তাই আমি এইভাবে পরের দিকে দিলাম। আর চালটা দিয়ে দেবো। এখানে আমি 1 কাপ চাল ব্যবহার করেছিলাম, তো হিসাব অনুযায়ী এখানে 2 কাপ জল দেওয়ার কথা, কিন্তু যেহেতু চালটা আমার ভেজানো ছিল তাই আমি এখানে 1.5 কাপের মতন জল ব্যবহার করব। আর ওপর থেকে দিয়ে দিলাম আমি বেরেস্তা, যে বেরেস্তাটাকে আমি আগেই ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। আমি এখানে 1.5 কাপ জল ব্যবহার করছি। 1 কাপ চালের জন্য 1.5 কাপ জল এখানে ব্যবহার করতে হবে। আর পরিমাপটা কিন্তু অবশ্যই ঠিকঠাকভাবে রাখতে হবে, নাহলে কিন্তু বিরিয়ানিটা একদমই ঝরঝরে তৈরি হবে না। এইভাবে একটু ভালো করে নেড়ে নিলাম, নিয়ে আমি কুকারের ঢাকাটা বন্ধ করে দেবো। দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে থাকা অবস্থায় একটা সিটি দিয়ে নেবো, আর একটু মিডিয়ামে করে আরেকটা সিটি দিয়ে দেবো। ব্যাস, তাহলেই কিন্তু আমার বিরিয়ানি একদম রেডি হয়ে যাবে। আমি এতে পরিমাণ মতন নুনটা অ্যাড করে দিলাম। নুনটা দেওয়ার পর একটু আমি নাড়াচাড়া করে নিলাম, নিয়ে আমি কুকারের ঢাকাটা বন্ধ করে দেবো। খুব সহজ পদ্ধতিতে কিন্তু এই বিরিয়ানিটা তৈরি হয়ে যায় আর খেতে হয় বেশ ভালো। কুকারের ঢাকাটা বন্ধ করে আমি গ্যাসের ফ্লেমটা যখন হাইতে থাকবে তখন একটা সিটি দিয়ে দেবো, আর মিডিয়ামে রেখে আরেকটা সিটি দিয়ে দেবো। ব্যাস, তাহলেই কিন্তু এই বিরিয়ানি একদম রেডি হয়ে যাবে। দেখো আমি ঢাকা খুলে নিচ্ছি, আর আমার বিরিয়ানিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি এটাকে নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি, বেশ ঝরঝরে একটা বিরিয়ানি কিন্তু তৈরি হয়েছে। আর যেটুকু হালকা একটু জল আছে সেটা কিন্তু ঠান্ডা হলে একদম সুন্দর ঝরঝরে হয়ে যাবে। এইভাবে বিরিয়ানি যদি তোমরা বানাও দেখবে বাড়িতে কিন্তু সকলে খুবই পছন্দ করবে। আমি এটাকে নামানোর আগে এর ওপরে দিয়ে দেবো অল্প করে একটু গরম মশলা। তোমরা যদি চাও একটু ঘি এতে অ্যাড করতে পারো, তবে আমি আজকে আর ঘিয়ের ব্যবহার এতে করলাম না। এতে হাফ চামচ গরম মশলা দিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করে আমি এটাকে নামিয়ে সার্ভ করে দেবো। এটার সঙ্গে আর কিছুই লাগবে না, শুধু একটু রায়তা থাকলেই কিন্তু এটা খাওয়া হয়ে যাবে। একদম ঝামেলা ছাড়া এই বিরিয়ানিটা কিন্তু সহজেই বানানো হয়ে যায়। আর এর মাটনগুলোও দেখো খুব সুন্দরভাবে একদম নরম হয়েছে, আর এটা খেতেও কিন্তু বেশ ভালো হয়। যে কোনো ছুটির দিনে এই সহজ পদ্ধতিতে বিরিয়ানিটা কিন্তু তোমরা বানিয়ে ফেলতে পারবে, আর খেতেও হয় কিন্তু বেশ ভালো। আমার রেসিপিটা আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না। আমি আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।